নিয়ামতপুরে জোড়া খুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি ইমসুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় জোড়া খুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বুদুরিয়া গ্রামবাসী। এ সময় নিহত শরীফুলের ছেলে মানববন্ধনে এডিপি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমার বাবা যখন পানি পানি করে চিৎকার করছিল তখন পানির বদলে তার গালে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিল। অথচ সেই খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। আমার বাবা নিহত, আমরা বাড়িতে থাকতে পারছি না, আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমরা এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি। নিহত আজিজুলের ছেলে ফারুক এডিপি বাংলাকে বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বারবার প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতারের দাবি জানালেও তারা কেন নীরব আমরা জানতে চাই। আমরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার চাই। এ সময় বদুরিয়া গ্রামের মানববন্ধনে থাকা এলাকাবাসী বলেন, আমাদের গ্রামে এই সন্ত্রাসীরা দীর্ঘদিন সন্ত্রাসী কায়দা করেছে। তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে এলাকায় নানান অপকর্ম চালিয়েছে। তারা শুধু হত্যাকাণ্ডই চালায়নি, তারা এখনও লাশ ফেলবে বলে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা এদের দ্রুত গ্রেফতার চাই। প্রসঙ্গত, গত 10ই এপ্রিল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বুদুরিয়া গ্রামে সামনে গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 2 জন এবং প্রায় 15 জনের মতো আহত হয়। এখনও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 2 জনকে মারিকে আমরা ফাঁসিতে ঝুলবো, আমরা আরো 5 জনকে নিব। ওরা বলতেছে আমরা আরো 5 জনকে নিয়ে ফাঁসিতে ঝুলবো। পুলিশেরা কি কাজ করতেছে? পুলিশেরা কে হুমকি দিচ্ছে? কে হুমকি দিচ্ছে? লালচানের পক্ষ থেকে মিলন, আশরাফ, তারপরে মিলন, নজরুল, তোতা, এরা হাবিজুর, তোতা, মিজানুর, এরা বকুল, সবাই এরা আরো অনেকে আমাদের হুমকি দিচ্ছে, মোবাইলে হুমকি দিচ্ছে। কেউ যেই কথা বলবে তারই উপর আক্রমণ চালাবে, হাসা চালাবে, লাঠি চালাবে। আমরা ভয়ে বের হতে পারছি না। সন্ধ্যা লাগা মাত্র আমরা ঘরের মধ্যে সবাই ঢুকে পড়ছি। বাচ্চা কাচ্চা নিয়ে এমন অবস্থা, এমন পরিস্থিতি, স্কুলে যেতে পারে না। লেখাপড়ার কত ক্ষতি হচ্ছে আমাদের বাচ্চাদের। লেখাপড়ার ক্ষতির কারণ পুলিশেরা দিবে। আমাদের ছেলেরা যদি মানুষের মতো মানুষ না হতে পারে তাহলে পুলিশেরা কি করছে? পুলিশেরা আজও পর্যন্ত আসামিদের ধরতে পারছে না। আমরা বুদুরিয়া ডাঙ্গাপাড়া গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামের 2 জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুনিরা এখনো পলাতক, তাদের এখনো ধরা হয়নি। আমরা এখনো ভয়ে আছি সবাই যে কখন আমাদের উপর খুনিরা এসে আক্রমণ করে, না জানি কি হয়। পুলিশ ডিপার্টমেন্ট কি করতেছে এ পর্যন্ত আমাদের একটা আসামিও ধরতে পারতেছে না। আমরা সবসময় ভয় ভয়ে থাকতেছি। বাড়ি সন্ধ্যা লাগলে বাড়ির বাইরে বের হতে পারি না। কি করতেছে পুলিশের লোকেরা, কি করতেছে? আমরা কি সারা জীবন এভাবে থাকবো? ওরা আওয়ামী লীগের লোক, ওরা সারাটা জীবন এভাবে সবার উপর অত্যাচার করে। ওদের হাত বেশি বড় হয়ে গেছে, ওরা মারে মারে সবাইকে। আজ এদের মারে, কাল ওদের মারে, কেউ কিছু বলতে পারে না। কোনো প্রচার আমরা কোনো রকম আমরা কোনো বিচার পাই না। একটা আবেদন পুলিশের কাছে, তারা যেন আমাদের গ্রামটাকে আমার বাবাকে নৃশংসভাবে তারা হত্যা করেছে এবং তাদের সাথে অনেকে জড়িত। তারা সবাই এসে আমার বাপ, আমার চাচা, সবাইকে এসে নৃশংসভাবে হাসিতে ছুটাইছে। আমার বই এখানে দখল করেছে, আমার হাতেও বাড়ি মারিছে লাঠি দিয়ে। আর আমার বাবা, আমার চাচা, এদেরকে সবাইকে মানে হাসিতে কোপাইছে আর কি। ওরা যে মরে গেছে, জায়গাতে মরে দিয়ে পড়ে আছে, তারপরে ওরা যে হাসিতে কোপাইছে এবং ওই ঝালের গুঁড়া বালু এগুলো নিয়ে যায় চোখ মুখ ঢুকে দিছে। পানি চাইছে আমার চাচা পুলিশের দিতে কলমা করে আর কি। কলমা করলে তো পানি দেওয়া হবে, পানি না দিয়ে তখন ওই ঝালের গুঁড়া নিয়ে যা মুখের ভিতরে ঢুকে দিচ্ছে তারা। ফাঁসি চাই, আমি খুনিকেরা ফাঁসি চাই। আমার স্বামীকে ওরা হত্যা করেছে, আমার স্বামীকে করে আমার স্বামীকে হত্যা করেছে ওরা। আমরা ওদেরকে ফাঁসি চাই। এখনো আমরা বাড়ি ঠিক থাকতে পারি না, বাড়িতে আমাকে হুমকি দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার নিজের ভাই এবং আমার শাশুড়ি ভাই 2 জন ঘটনাস্থলেই
পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি এবং চাই যে এরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এই যে গত 18 দিন গত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একটা আসামিও তারা ধরতে পারতেছে না। আমি সরকারের কাছে দাবি জানাই যে আপনাদের মাধ্যমে যে এদেরকে তাড়াতাড়ি যেন গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দাবি করছে। বইন হই, আমি ছোট বইন, আমি আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে আমার ভাইয়ের খুনিদের যেন বিচার হয়। আমি এই আবেদনই চাই, আর কিছু বলতে চাইছি না। গ্রেপ্তার করতে যারা পায়। আমি মৃত শহীদের ছেলে, আমার চোখের সামনে তারা আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করে। আমি দেখতে পাচ্ছি কিন্তু কাছে যেতে পারছি, সেটা তো আমাকেও মেরে ফেলছে। তারা ইচ্ছা মতো যে যায় যে যেটা দিয়ে পায় ইচ্ছা দিয়ে লাঠি দিয়ে ইচ্ছা মতো মারে মারে মাথা ফাটিয়ে ওখানে আবার ঝাল লাগে যায়, লাল চান বুকের ওপর পা তুলে দিব কুত্তার বাচ্চা কলেমা পথ কে তো বাঁচা। এর থেকে আর কষ্ট কী হতে পারে একটা ছেলের কাছে? তার বাবাকে এইভাবে মৃত ক্ষতি দেখে। কিন্তু পুলিশ এখন কী করতেছে? এরকম খুনি এরকম সন্ত্রাসী পুলিশ এখনও ধরছে। ওরা তো আমাদেরকেও মেরে, আমাদের বাবারা মরছে, এখন তো আমাদেরও মারবে। আমাদের তো জীবনে কোনো নিশ্চয়তা নেই, তারা তো যে কোনো সময় আসে মারতে পারে, আবার তারা নতুন থেকে হুমকিও দিচ্ছে। আমি শুধু এটা প্রশাসনের কাছে এটা দাবি জানাতে চাই, অতি শীঘ্রই যেন তাদের গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। যারা আমার বাবাকে আমার বড়াব্বাকে এভাবে নৃশংসভাবে হত্যা করছে, আমি তাদের ফাঁসি চাই। ঠিক আছে।